অন্ধকারের ছায়ায় ডুবে থাকা শ্মশানঘাট, যেখানে আগুন তাণ্ডব নৃত্য চালাচ্ছিল। জটায় ফুলের মালা আর রাক্ষসের মতো শরীর নিয়ে যজ্ঞ করতে থাকা ওই অঘরীর সামনে বিকাশ চোখ বন্ধ করে কারোর একটা আহ্বান করছিল, যেন কোনো অজ্ঞাত শক্তিকে সে ডাকছে। আর ঠিক তখনই একটা ছায়া বিকাশের পেছন থেকে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এলো। তার লম্বা কালো চুল তার চেহারা ঢেকে দিয়েছিল। বিকাশ আর ওই অচেনা মেয়েটা একে অপরের গলায় হাড়ের মালা পরালো। এটা এমন একটা লোকের গল্প যে কর্ণপিশাচিনীর সাধনা করেছিল। মহারাষ্ট্রের থানে জেলার বিকাশ শিন্দে ড্রাইভারের কাজ করত। এটা প্রায় 14 বছর আগের ঘটনা। বিকাশ শিন্দে তার সাধারণ জীবনযাপনে সন্তুষ্ট ছিল না। অপরদিকে তার বউয়ের খুব বেশি কিছুর লোভ ছিল না, আর সে সবসময় বাড়ির সুখ শান্তির প্রার্থনা করত। বিকাশ তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই যাবে, তখনই নেহা পুজোর থালি নিয়ে এলো এবং বিকাশের মাথায় একটা তিলক কেটে দিল। কি দরকার এইসব পুজো পাঠের? কোনো মানেই হয় না এগুলোর। তখনই বিকাশের 10 বছরের ছেলে ওখানে এসে বলে, বাবা, স্কুলের ফিস দিতে হবে, আর স্কুল থেকে পিকনিকেও যাবে। টিচার বলেছেন 300 টাকা জমা দিতে। এই কথা শুনে বিকাশ নেহাকে বলে, শুনলে তুমি? এই সামান্য চাকরিতে এগুলোকে কি করে ম্যানেজ করব? এইটুকু বলে বিকাশ সেখান থেকে বেরিয়ে গেল। রাত হয়ে এসেছিল, বিকাশের বাড়ি ফেরার সময় হয়ে এসেছিল। বিকাশ ভাবছিল এই সময় যদি কোনো ভাড়া পেয়ে যায় তাহলে ওটা দিয়ে বাচ্চার স্কুলের ফি সে ভরতে পারবে, কিছু টাকা অন্তত পাওয়া যেত। ঠিক এই সময় ও দেখতে পেল একটা হাত গাড়ির সামনে কেউ যেন নাড়াচ্ছে। বিকাশ খুব খুশি হলো। সে মনে করলো যেন সে একটা ভাড়া পেয়েছে, কিন্তু এই খুশি বেশিক্ষণ টিকল না। সে গাড়ি থামালো, তখন দেখতে পেল একজন অদ্ভুত সাজে সেজে তার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হয়তো কোনো অঘরী হবে। অঘরী বিকাশকে বলল, বাচ্চা, আমাকে 2 কিলোমিটার যেতে হবে, তুমি কি আমাকে ছেড়ে দিতে পারবে? এই কথা শুনে বিকাশ বলল, আপনার কাছে টাকা আছে? টাকা তো আমার কাছে নেই, কিন্তু টাকার থেকে বড় অনেক কিছু আছে তোমাকে দেওয়ার জন্য। বাবা, আজকের দিনে টাকাই তো সব। ঠিক আছে, আপনার কাছে নেই তো আর কি হবে, আপনাকে ছেড়ে দিই। আসুন, বসুন। অঘরী বাবা বিকাশের গাড়িতে বসলো আর যাত্রা শুরু হলো। অঘরী বাবা বিকাশকে বলল, তোমাকে দেখে বড্ড উদ্বিগ্ন লাগছে, আমাকে বলতে পারো, হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারি। ছাড়ুন না বাবা, আপনি কি বা করতে পারবেন? এই জীবনে আমার ঘেন্না ধরে গেছে, এই প্রত্যেক দিন ট্যাক্সি চালানো, এখান থেকে ওখানে, জীবনে কোনো মজাই নেই। মজা চাই? তুই আমাকে সাহায্য করেছিস, আমিও কিছু সাহায্য করি তোকে। তুই যেটা চাইবি সেটাই হবে। বল, তোর কি সাহস আছে? সাহস তো খুবই আছে, কিন্তু আপনি আমার জন্য কি বা করতে পারবেন? অঘরীকে পাগল ভাবিস না, আমার কাছে অনেক কিছু আছে, অনেক কিছু। সিদ্ধ তৈরি করব তোকে, সিদ্ধ। এমন সাধনা করব তোর জন্য যে সোনার উপর নিয়ে তুই খেলবি। অমাবস্যার দিন 12টার সময় চলে আসিস। বিশাল বড় স্বপ্ন দেখা বিকাশ অঘরীর কথা শুনে লোভে পড়ে গেল, আর ঠিক সময় ওই জায়গায় পৌঁছে গেল যেখানে অঘরী নিজের ডেরা সাজিয়েছিল। অঘরী নিজের সাধনা শুরু করেছিল। বিকাশকে দেখে অঘরী বলল, এসে গেছিস? এখন আমি যেটা বলবো সেটাই কর। আজকে আমি কর্ণপিশাচিনীর সাধনা করব। ও এখানে আসবে আর তোর বশে হয়ে যাবে। ও তোকে সব কিছু দেবে, সব কিছু। তোর কানে সবার কথা বলবে, কি ঘটে গেছে, কি ঘটবে, কি ঘটতে পারে, ও সব তোকে বলবে। লোকজনের সব সত্যি কথা জানতে পারবি তুই, আর লোকের ভবিষ্যৎ বলে তুই কোটিপতি হতে পারবি। বিকাশ জামা কাপড় ছেড়ে অঘরীর সামনে সেই সাধনায় মগ্ন হল। বিকাশ অঘরীর বলা মন্ত্র জপ করতে শুরু করে,
আর হঠাৎই বিকাশের পেছনে কর্ণপিশাচিনী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। বিকাশ ওই মেয়ের গলায় মালা পরাতেই যাবে এমন সময় দাঁড়াও, আগে 3টি শপথ নাও, তবেই আমি তোমার হব। কোনো একটি শপথ যদি না মানো তবে সব হারিয়ে ফেলবে, আমিও চলে যাব, সব কিছু হারাবে, এমনকি তোমার প্রাণও যেতে পারে। আমি শপথ করছি। আমার ব্যাপারে তুমি কাউকে কিচ্ছু বলবে না। আমি শপথ করছি। স্ত্রীর মতো শুধুমাত্র আমাকেই সন্তুষ্ট করবে, শুধুমাত্র আমাকে, আর সেটাও যখন আমি বলবো। আমি শপথ করছি। 3য় এবং শেষ শপথ, আমায় কখনো একা ছাড়বে না, আমায় ছেড়ে কখনো যাবে না। আমি শপথ করছি। এই কথা বলে বিকাশ তার গলায় একটা বিচিত্র হারের মালা পরালো। কর্ণপিশাচিনী তার হাত আগে বাড়ালো, আর ঠিক তখনই ওর হাতেও ওই একই রকমের মালা চলে এলো। সে ওই মালা বিকাশের গলায় পরাতে পরাতে বলল, এবার আমি তোমার হলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত। বিকাশ এবার ট্যাক্সির সামনে এসে দাঁড়ালো। কর্ণপিশাচিনী ওর সাথে ছিল। তখনই একটা বড় গাড়ি বিকাশের গাড়ির সামনে এসে দাঁড়ালো। ওই গাড়ির ড্রাইভার বিকাশকে জিজ্ঞেস করলো, স্যার, গোরেগাঁও যেতে গেলে কিভাবে যেতে হবে? আমি রাস্তা হারিয়ে ফেলেছি। ড্রাইভার কিছু বলতেই যাচ্ছিল, এই সময় কর্ণপিশাচিনী তার কানে কিছু একটা বলল। আর বিকাশ ওই গাড়ির ড্রাইভারকে বলল, গাড়িতে মন্ত্রীমশাই আছেন না, ওনাকে বলুন কাল ক্যাবিনেটের মিটিংয়ে উনি হোম মিনিস্টারের পদ পাবেন। বিকাশের এই কথা শুনে পেছনে বসে থাকা মন্ত্রীমশাই গাড়ির কাঁচ নামাতে নামাতে বলল, এই তুমি কি করে জানলে কালকে আমার মিটিং আছে, আর আমি হোম মিনিস্ট্রির পদ পাবো সেটাই বা জানলে কি করে? যেটা বলছি সেটা যদি হয় তাহলে এই নাম্বারে ফোন করবেন। পরের দিন বিকাশ তৈরি হয়ে বাড়ি থেকে বেরোতেই যাচ্ছিল এমন সময় কিছু পুলিশ বিকাশের বাড়িতে এলো। বিকাশ ভয় পেয়ে গেছিল। কালকের মন্ত্রীমশাই তার সামনে চলে এলো। উনি একটা ব্যাগ বিকাশের হাতে দিয়ে বললেন, বাবা বাবা, এই ভক্তকে আপনি নিজের চরণে ঠাঁই দিন। আমি আপনার কথা এমনি এমনি নিয়ে নিয়েছিলাম। একটা সাধারণ কথা কিভাবে লেগে গেল। আপনার কৃপায় আজকে আমি হোম মিনিস্টার হতে পেরেছি। আজ থেকে আপনি যা বলবেন আমি তাই করব। এইসব বিকাশের স্ত্রী নেহা খুব অবাক হয়ে দেখছিল, কিন্তু বিকাশের নজর কর্ণপিশাচিনীর দিকেই ছিল। কর্ণপিশাচিনী বিকাশকে দেখে হাসছিল। যেই মন্ত্রীমশাই চলে গেল তখনই বিকাশ ব্যাগটা খুলল। তাতে 1 লাখ টাকার ক্যাশ ছিল। এইটা দেখে বিকাশ নেহাকে বলল, দেখলে, এখন থেকে আমাদের সমস্ত দুঃখ দুর্দশা কেটে গেছে, এখন তো আরও কিছু হওয়া বাকি। এই সময় নেহা বলে উঠল, কিন্তু তুমি কি এমন করলে যে ওনারা এত টাকা তোমায় দিয়ে চলে গেলেন? আটি গোনা ছাড়ো, আম খাও আম। এইটুকু কথা বলে বিকাশ তার ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ল। ট্যাক্সিতে বিকাশের সাথে কর্ণপিশাচিনীও বসেছিল। কর্ণপিশাচিনী আবার বিকাশের কানে কিছু একটা বলল। বিকাশ বাংলোর সামনে গাড়িটাকে থামালো, আর ওই বাংলো থেকে বেরোনো একটা পরিবার গাড়িতে জিনিসপত্র রেখে কোথাও একটা যাচ্ছিল। তখনই বিকাশ জোরে চিৎকার করে বলল, যেও না, যদি যাও তাহলে তোমাদের মৃত্যু নিশ্চিত, যদি যেতেই হয় তাহলে কালকে যেও। এই কথা শুনে যে লোকটা গাড়িতে জিনিসপত্র রাখছিল সে বলল, আরে কে রে এই পাগলটা, একে এখান থেকে সরাও তো। তখনই ভদ্রমহিলা বলে উঠলেন, আজ সকাল থেকেই আমার মনে ভয় হচ্ছিল, তার উপরে এই লোকটা এখানে সেই ধরনের কথা বলছিল। প্লিজ আজকের প্ল্যানটা ক্যান্সেল করো। এইটুকু বলেই সে ঘরে চলে গেল। রাত হয়ে আসছিল। বিকাশ বাড়ি এলো। সে নেহাকে বলল খাবার বাড়তে। নেহা আর বিকাশ খাবার খাচ্ছিল এমন সময় কর্ণপিশাচিনী আবার তার কানে কিছু ফিসফিস করল, আর বিকাশ খাবারের থালা ওই রকমভাবেই ছেড়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। আর কিছুক্ষণ পর যখন আবার বাড়িতে ফিরে এলো তখন ওর হাতে
মাংস আর মদের বোতল ছিল। ও তার আনা জিনিসপত্র খুলল, তাতে মুরগির বড় বড় লেগ পিস ছিল। লেগ পিস খেতে খেতে সে মদ খেতে শুরু করল। এই সমস্ত দৃশ্যটা দেখে নেহা হতবাক হয়ে গিয়েছিল। নেহা বিকাশকে বলল, তুমি নেশা করা কবে থেকে শুরু করলে? আর পশুদের মতো করে কেন খাচ্ছ তুমি? নেহার কথা শুনে বিকাশ উঠল এবং নেহাকে এক থাপ্পড় মারল আর বলল, তুই আমাকে কোনো জিনিসে আটকাবি না। যদি আটকাস তাহলে তোর এই অবস্থাই করব। আর আজ থেকে তুই অন্য ঘরে শুবি। এই সমস্ত কিছু দেখে নেহা কাঁদতে শুরু করে। সকাল হয়ে এসেছিল। কাল বিকাশ বাংলোর সামনে যে দুজন দম্পতিকে সাবধান করেছিল তার স্ত্রী বলে উঠল, এই শুনছো? তাড়াতাড়ি এসো, নিউজটা দেখো একবার। দুজনে সোফায় বসে নিউজ দেখছিল। ভারতীয় প্লেন ক্র্যাশ করে গেছে, এখনো পর্যন্ত 30 জনের লাশ পাওয়া গেছে। দুজনে এই নিউজ দেখে চমকে যায় আর বিকাশের ঘরের ঠিকানা জানার জন্য গার্ডকে খবর নিতে বলে। বিকাশ তৈরি হয়ে সোফার ওপর বসেছিল আর তখনই ওই দম্পতি বিকাশের ঘরে এলো। অবশেষে আমি আপনাকে খুঁজে পেলাম। আপনি আমার এবং আমার স্ত্রীর প্রাণ রক্ষা করেছেন। আমি সব সময় আপনার দাস হয়ে থাকব। আমি জানতাম না সত্যি আপনি এত বড় জ্ঞানী। বিকাশ ওনাদের দিকে তাকিয়ে বলে, আমি সব জানি, কি হবে, কি হয়েছে, কি হতে পারে সব। বিকাশ ঘর থেকে মন্দির সরিয়ে দিয়েছিল। এই জন্য বিকাশ আর নেহার মধ্যে ঝগড়া হয়েছিল। কিন্তু বিকাশ অহংকারে কারোর কথা শুনত না। এখন লোকে বিকাশকে অন্তর্জ্ঞানী বাবা হিসেবে জানে। কিছু মাসের মধ্যেই বিকাশের নাম বিশ্বে ছড়িয়ে পড়ল। হাজার হাজার লোক নিজেদের ভবিষ্যৎ জানতে ওর কাছে উপস্থিত হয়েছিল। বিকাশ এখন অনেক বড় বাড়িতে থাকে। ওর কাছে সব কিছু রয়েছে। এখনও আর ট্যাক্সি ড্রাইভার নয়, এখন অনেক বড় ব্যক্তি হয়ে গেছে। আর তার জন্য বিকাশের ওপর বাজে প্রভাবও পড়ছিল। যেখানে বড় বড় ব্যক্তিরা নিজেদের প্রশ্ন নিয়ে তার কাছে আসছিল, আর এর বদলে ওরা সবাই বিকাশকে অনেকগুলো টাকা দিতে থাকে। বিকাশের কাছে সমস্ত কিছু ছিল, আর এই জন্য তার অহংকার দিনে দিনে বেড়ে যাচ্ছিল। লোকজন দরবারে বিকাশে আসার জন্য ওয়েট করছিল। কিছুক্ষণের মধ্যেই বিকাশ যখন দরবারে পৌঁছল, তখনই একটা ধনী ব্যক্তির ছেলে এসে বলল, বাবা, আমার একটা গার্লফ্রেন্ড আছে। আমি নিজের প্রাণের থেকে ওকে বেশি ভালোবাসি, কিন্তু ও আজকাল আমার থেকে দূরে চলে যাচ্ছে। আমি ফোন করলেও ও উত্তর দেয় না। বিকাশ তাকে হাত নেড়ে থামতে বলল আর চোখ বন্ধ করে নিল। যখনই বিকাশ তার চোখ বন্ধ করে নিল, তখনই কর্ণপিশাচিনী তার কানে কিছু একটা ফিসফিস করল। আর বিকাশ ওই ছেলেটাকে বলল, তুমি যদি ওকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসো, তাহলে নিকিতার সাথে কি করো? দুজন গার্লফ্রেন্ড, জীবনের মজা নিচ্ছ? এটা শুনতেই ছেলেটা অবাক হয়ে গেল। ছেলেটা বিকাশকে জিজ্ঞাসা করল, বাবা, এটা আপনি জানলেন কি করে? আমি সব কিছু জানি, অন্তর্জ্ঞানী আমি। ধন দৌলতের জন্য ওকে ভালোবাসো, তাই তো? চিন্তা করো না, ও তাড়াতাড়ি মরে যাবে। আর ওর নামে যে প্রপার্টি রয়েছে সেটা তোমার নামেই হবে। কিন্তু হ্যাঁ, যেটুকু পাবে তার বেশি অংশ আমাকে দান করতে ভুলো না জানো। কথা বলতে বলতেই বিকাশ ওখানে থাকা লোকজনের উদ্দেশ্যে বলল, সবাই চলে যাও এখান থেকে, এখন কালকে এসো। তখনই ওর পাশে দাঁড়িয়ে থাকা কর্ণপিশাচিনী কিছু একটা ফিসফিস করে বলতে গেল। তখনই বিকাশ অহংকারের সাথে তাকে থামিয়ে দিল। যখনই বিকাশ তাকে থামিয়ে দিল, তখনই কর্ণপিশাচিনী নিজের আসল রূপে ফিরে এলো এবং বিকাশকে বলল, তুমি কথা দিয়েছিলে তুমি কখনো আমার কথা না শুনে থাকবে না, কিন্তু সেই কথা তুমি রাখোনি। এবার তার ফল তোমায় ভুগতে হবে। এইটুকু বলেই ও জোরে জোরে বিকাশের কানের কাছে হাসতে লাগলো আর চিৎকার করে উঠল। বিকাশ নিজের কান হাত দিয়ে চেপে ধরল, কিন্তু ওর হাসির আওয়াজ এত জোরে জোরে বিকাশ শুনতে পাচ্ছিল যে বিকাশের কান থেকে রক্ত বেরোতে আরম্ভ করলো, আর ও তখনই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। বিকাশের স্ত্রী নেহার কর্ণপিশাচিনীর সম্বন্ধে একটা কিছু সন্দেহ করেছিল। নেহা ওই অঘরী বাবাকে বাড়িতে ডাকল
যার থেকে বিকাশ সিদ্ধি লাভ করেছিল। ওই অঘরী নেহাকে বলল, মা, তোর স্বামী অল্প সময়ের মধ্যে অনেক টাকা কামাতে চেয়েছিল, ডাকো এখন ওকে। অঘরী বিকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে আর বলে, কি হলো বাচ্চা, কোথায় গেল তোর সেই সাহস? আরও টাকা চাই তোর? বিকাশ ওই অঘরীর পায়ে পড়ে যায় আর ওনাকে বলে, বাবা, আমার আর চাই না এই ধনদৌলত, আমাকে শুধু এই কর্ণপিশাচিনীর হাত থেকে মুক্তি দিন। আমি আর কোনো কিছুর লোভ করব না, আর কখনো করব না। অঘরী আবার সাধনা শুরু করে, মাটিতে একটা রিংয়ের মতো যন্ত্র তৈরি করে। নেহা আর বিকাশকে তার মাঝখানে বসিয়ে বলে, ভালো করে শুনবে, যতক্ষণ না সাধনা সম্পূর্ণ হয় কোনোভাবেই এই যন্ত্র থেকে বাইরে বেরোবে না। সাধনা শুরু হতেই কর্ণপিশাচিনী আবার আসে আর বিকাশকে ভয় পাওয়ানোর চেষ্টা করতে করতে বলে, যাই করো না কেন, আমার এই তৃষ্ণা তোমার রক্ত পান করলে মিটবে। ওর সেই বিকট রূপ আর গলা শুনে বিকাশ আর নেহা ভয় পেয়ে যায়। কিন্তু ওরা শপথ নিয়েছিল, যাই হয়ে যাক, সাধনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওরা যন্ত্র থেকে বেরোবে না। নেহা নিজের ছেলেকে দরজার সামনে কাঁদতে দেখে, যে ওকে ডাকছিল। বাবা, মা, প্লিজ আমায় বাঁচাও, ও আমাকে ছাড়বে না। ওর গলা শুনে দুজনের মন গলে গেল। ওরা ওকে নিতেই যাচ্ছিল, ঠিক এমন সময় অঘরী কোনো একটা কালো ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিল। ঠিক সেই সময় ওই বাচ্চা কর্ণপিশাচিনীর রূপ নিল। ওই কর্ণপিশাচিনী আগুনে জ্বলতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই সে ভস্ম হয়ে গেল। আর অঘরী বলল, বাছা, তুমি এখন মুক্ত। আমি তো অঘরী, আমার ভগবান ভোলেনাথের পুজো ছাড়া আর কোনো কিছুর ওপর লোভ নেই। কিন্তু তোমরা সাধারণ মানুষ লোভ লালসায় এত ডুবে যাও যে কি হবে, কি হতে পারে, এইসব কিছুই ভাবো না। ভোলেনাথের মূর্তি নিজের ঘরে স্থাপন করো আর ভক্তির সাথে পুজো করে তুমি যেটা করেছো সেটার জন্য ক্ষমা চাও। এই কথা বলেই অঘরী সেখান থেকে বেরিয়ে যায়।